আসসালামু আলাইকুম। আমি আনাস শিকদার তোমাদের মাঝে হাজির হয়েছি ক্লাস 6-এর মৌলিক উৎপাদকের গাছ এই অনুশীলনীর কিছু অঙ্ক নিয়ে। এখানে আজকে আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করব। এই জায়গায় আছে দুইটি সংখ্যার গসাগু হলো 6, একটি সংখ্যা 42 হলে অন্য সংখ্যাটি কত হতে পারে। এখন একটি সংখ্যা 42 মানে 42-এর উপরে কোনো সংখ্যা যাওয়া যাবে না, 42-এর মধ্যে থাকতে হবে। এই জন্য অন্য সংখ্যাটি 6-এর সকল গুণিতকে যে কোনো একটি হতে পারে 42 পর্যন্ত, এর বড় হলে হবে না, কারণ এখানে বলছে একটি সংখ্যা 42, অন্য সংখ্যাটি এইগুলোর ভিতরে থাকবে। তো 6-এর সকল গুণিতক কীরকম, যেমন 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। তার মানে এইগুলোর এই 1 2 3 4 5 6 7, এই 7টা যে কোনো একটা হতে পারে, কিন্তু 42 না। কারণ 42-এ যদি আমরা গুণিত করতে যাই, 42-কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে হলো 42-কে 42 পাই। কিন্তু আমরা আগের ভিডিওতে বলছি এক হলো সর্বনিম্ন গুণনীয়, গুণিতক না। এই জন্য এই জায়গায় অন্য সংখ্যাটি 6-এর গুণিতক 42-এর ভিতরে যে কোনো একটা হতে পারে। এরপর আসি 9 নম্বরে, বালতি ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি। দেখো কি বলছে ক নম্বরে, 3 লিটার ও 5 লিটার পানির বালতিতে কিভাবে 4 লিটার পানি পরিমাপ করা যায়। এক্ষেত্রে বালতির গায়ে কোনো রকম পরিমাপ নির্দেশক দাগ কাটা থাকবে না, আবার অন্য কোনো পরিমাপ যন্ত্র যেমন স্কেল বা দাঁড়িপাল্লা ইত্যাদি ব্যবহার করা যাবে না। চলো চলো ছবির মাধ্যমে আমরা জিনিসটা দেখি। যেমন এটা 5 লিটারের একটা বালতি, এটা হলো পুরোটা 5 লিটার, এর নিচে লেখা আছে। আর এটা 3 লিটারের বালতি, 3 লিটার। প্রথমে আমরা 5 লিটারের বালতি পরিপূর্ণ করব। 5 লিটার বালতি পরিপূর্ণ করার পরে আমরা কি করব, এই জায়গা থেকে 3 লিটার মানে 2 লিটার বাকি রেখে 3 লিটার এটা ঢেলে দেব। তাহলে 3 লিটার পরিপূর্ণ হলো। তো 3 লিটার পরিপূর্ণ হওয়ার পর আবার কি করব, এখন 5 লিটারের বালতিটা আবার পুরোটা খালি করব। খালি করার পর এই 3 লিটারের বালতি থেকে 2 লিটার রেখে 1 লিটার আবার এই 5 লিটারের 3 লিটার পরিপূর্ণ করার পরে আমরা কি করব, 5 লিটারটা পুরো খালি করে দেব। 5 লিটার খালি করে 3 লিটার থেকে আবার 1 লিটার পানি 5 লিটার দিয়ে দেবো। এই জায়গায় 1 লিটার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আবার আমরা কি করব, 5 লিটারের মধ্যে তাহলে অবশিষ্ট থাকলো কত, অবশিষ্ট রইল 4 লিটার। তার মানে আবার যদি আমরা এই জায়গায় পুরোটা 5 লিটার পরিপূর্ণ করে ওই জায়গা থেকে 1 লিটার আবার এই জায়গায় দিয়ে দিই, তাহলে আমাদের অবশিষ্ট অংশ পরিপূর্ণ হয়ে গেল। তার মানে রইল 4 লিটার। এইভাবে আমরা পুরো অঙ্কটা করে ফেলতে পারি। এরপরে আসো, 4 লিটার ও 6 লিটার পানির বালতি দিয়ে নিচের কোন কোন পরিমাণ পানি পরিমাপ করা যায়। এক্ষেত্রে অন্য পাত্রে রাখার সুযোগ থাকবে 7 8 9 10 লিটারের জন্য। এখন দেখো পানির পরিমাণ, যেমন 1 লিটার, এই যে লিটার দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10। আর এই জায়গা আছে যে পরিমাপ যদি করা যায় তাহলে টিক চিহ্ন, না করা গেলে ক্রস। আর এখানে আছে কিভাবে পরিমাপ করব, ধাপে ধাপে লেখা। তো দেখো 1 লিটারের পানি, এই জায়গায় আমাদের বলা আছে 4 লিটার ও 6 লিটার। এখন যদি 4 লিটারের পানি ঢেলে বা 6 লিটারের পানি পুরোটা ঢেলে 4 লিটারের মধ্যে দিয়ে দিই, এটা 4 লিটারের মধ্যে আটবেও না। আর এই 6 লিটার থেকে যদি আমরা 4 লিটার বাদও দিয়ে দিই, তাও আমাদের 2 লিটার হয়। আর আমাদের বলছে যে ঢালার সুযোগ আছে কিন্তু বাদ দেওয়ার সুযোগ নেই। এই জন্য 1 ও 2 লিটার আমরা পরিমাপ করতে পারবো না। এই জন্য এই জায়গায় কোনো কিছু লেখার দরকার নেই। 3 লিটারে পরিমাপ করতে পারবো না, কারণ 4 লিটারের পানি আমাদের যদি ঢালতে হয় পুরাটা ঢালতে হবে, ওই ভাগ ভাগ করে আমরা ঢালতে পারবো না। এজন্য 3 লিটারের পানি পরিমাপ করতে পারবো না। কিন্তু 4 লিটারের পানি পরিমাপ করতে পারবো, কারণ 4 লিটারের বালতিটা যদি আমরা পরিপূর্ণ করে ফেলি, যেমন একবার 4 লিটার পরিপূর্ণ করলে আমরা 4 লিটার পরিমাপ করতে পারবো। আবার 5 লিটারে পারবো না, কারণ 6 থেকে 4 বাদ দিলেও আমাদের আর বাদ দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। আমাদের বলছে ঢালার সুযোগ আছে কিন্তু ওইভাবে কমানোর সুযোগ নেই। এই জন্য 5 লিটারও পারবো না, কিন্তু 6 লিটার পারবো। কারণ একবার যদি 6 লিটার বালতি পরিপূর্ণ করে পানি নেই তাহলে 6 লিটার পরিমাপ হয়ে যাবে। একইভাবে 5-এর মতো 7 লিটার পারবো না, কারণ এক বালতি থেকে আরেক বালতিতে ঢালার সুযোগ আছে কিন্তু কমানোর সুযোগ নেই যে 1 লিটার বা 2 লিটার করে। 8 লিটার বেলা আবার কীভাবে পারবো, যেমন 4 লিটারের বালতিতে যদি আমরা 2বার পরিপূর্ণ করি, পরিপূর্ণ করার পর আমরা 8 লিটার পরিমাপ করতে পারবো। 9 লিটার আবার পারবো না, কারণ 9 লিটারও একই রকম 7-এর মতো, যে এ জায়গায় আমাদের কমানোর কোনো সুযোগ নেই। একটা বালতি থেকে আরেকটা বালতিতে ঢালা পারবো কিন্তু কমাতে পারবো না। আবার 10 লিটার পারবো কীভাবে, 4 লিটার ও 6 লিটার একবার পরিপূর্ণ করে, মানে একবার 4 লিটার পরিপূর্ণ করবো, তারপরে আবার 6 লিটার পরিপূর্ণ করবো।
তাহলে আমরা 10 লিটার পরিমাপ করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।